নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন গল্প সুখের সন্ধানে। আজ তার অন্তিম পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছিলাম রুমকির বিয়ে হয়ে যায়, সে মাকে ছেড়ে অনেক দূরে চলে যায়। চলুন বন্ধুরা, শোনা যাক গল্পের পরবর্তী অংশ। মেয়ের বিয়ের 1 বছর বাদে অরুণা ছেলের বিয়ে দিতে উদ্যত হয়। ছেলের পছন্দ করা মেয়ে কৌশাম্বীর সাথে। কৌশাম্বী রুবেলের সাথে একই অফিসে চাকরি করে, মেয়ে হিসেবে খুবই ভালো। কিন্তু হঠাৎ করেই রুবেলের বদলি হওয়ার আর্জি আসে, তাই তাড়াতাড়ি দিনক্ষণ ঠিক করে ওদের বিয়ে দেওয়া হয়। অষ্টমঙ্গলা কাটিয়ে ওরা চলে যায় বিদেশে, মানে সিঙ্গাপুরে। অরুণা একদম একা হয়ে যায়, তবে চাকরি করে বলে কিছুটা সময় বাইরে থাকতে হয়। সেই সময়টুকুই যা একটু ভালো কাটে। বাড়িটা এখন খাঁ খাঁ করে, মনে হয় বাড়িটা গিলতে আসছে। বছরখানেক বাদে অরুণার অবসরের বয়স হয়ে যায় এবং অবসর নিয়ে বাড়িতেই থাকে। তখন বাড়িটা যেন ঘুমন্ত পুরী মনে হয়, মনটা হু হু করে ওঠে, ছুটে কোথাও চলে যেতে ইচ্ছে করে। মাঝে মেয়ে জামাই এসেছিল, তখন কয়েকটা দিন বেশ ভালোই কেটেছিল। ওরা চলে যেতে আবার একা হয়ে যায়। তবে মেয়ে বা ছেলে প্রায়ই ফোন করে। ছেলে বউ এসেছিল, তবে ছেলে মেয়ে কেউই মাকে তাদের কাছে নিয়ে যাওয়ার কথা বলেনি। অরুণা মনকে সান্ত্বনা দিয়ে বলে, নিশ্চয়ই ওখানে আমার থাকার জায়গা নেই, তা না হলে কি ওরা আর বলতো না। একবার নিজেই লজ্জার মাথা খেয়ে মেয়েকে ওর ইচ্ছের কথা বলেছিল। মেয়ে বলে, কি করে তোমায় আনি বলো তো? তোমাকে একবার আনলেই আমার শাশুড়ি মা আসতে চাইবেন, তখন তাকে না আনলে আবার তোমার জামাই রাগ করবে। আসলে আমি ওনার ভার নিতে পারবো না, কিছু মনে করো না মা, একটু বোঝার চেষ্টা করো। অরুণা আর কোনোদিনই মেয়ের কাছে যাওয়ার কথা বলেনি, আর মনেও করেনি। এরপর থেকে মেয়ে ফোন করা কমিয়ে দেয়। আগে প্রায় ফোন করত, পরে সপ্তাহে 1 দিন, আর আরও পরে মনে পড়লে হয়তো করত। ছেলেও মাসে 1 বার ফোন করে, তাও দরকারে। কিন্তু একবারও বলে না, তুমি একা থাকো কেন, চলে এসো আমার কাছে। বউয়ের দোষ দেব কি করে, নিজের ছেলেই তো মানুষ হয়নি। অরুণাকে কৌশাম্বী একদিন জানিয়েছিল ওর মা আর বাবা 1 মাসের জন্য ওখানে বেড়াতে গিয়েছিলেন। ওদের যেমন ভালো লেগেছে, তেমন কৌশাম্বী বা রুবেলেরও ভালো লেগেছে। ওনাদের নিয়ে ওরা অনেক জায়গায় বেড়াতে যাওয়ার ছবিও পাঠিয়েছে। অরুণাই এত বড় বাড়িতে একা একা আর থাকতে পারছে না, পাগল পাগল লাগে, কি করবে কিছুতেই বুঝতে পারে না। একদিন খবরের কাগজটা পড়তে পড়তে এক জায়গায় একটা বিজ্ঞাপন দেখে চোখ আটকে যায়। বিজ্ঞাপনটাতে লেখা ছিল, বয়স 70, অবিবাহিত ব্যক্তি একজন সঙ্গিনী চাইছেন, রেজিস্ট্রি করে বিয়ে করতে চান 70, ফোন করে যোগাযোগ করতে বলেছেন। অরুণার এক মুহূর্ত চিন্তা না করেই ফোন করে একবার দেখা করার ইচ্ছা প্রকাশ করে। একদিন এক রেস্তোরাঁতে দুজনে দেখা করতে যান। অরুণা আচমকা মৃত্যুঞ্জয় দত্তকে দেখে বাক্যহারা হয়ে যান। মৃত্যুঞ্জয়ও অরুণাকে দেখে অবাক হয়ে যান। আসলে মৃত্যুঞ্জয় দত্ত হলেন রনেনের বাল্য বন্ধু। রনেন বেঁচে থাকতে ওনার সাথে অরুণার আলাপ হয়। অরুণা যখন শ্বশুর বাড়িতে থাকতো তখন প্রায়ই ওখানে উনি আসতেন, তাই ওদের মধ্যে বেশ ভালোই সম্পর্ক ছিল। কিন্তু রনেন কলকাতায় চলে আসার পর সব সম্পর্ক চুকে যায়। দুজনেই নিজেদের সামলে নিয়ে কুশল বিনিময় সেরে নেন। অরুণার কথা শুনে মৃত্যুঞ্জয় বলেন, তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি। এতদিন মা বেঁচে ছিলেন, তাই একা থাকার যন্ত্রণা বুঝতে পারিনি। মা অনেকবার আমাকে বিয়ে করতে অনুরোধ করেছিলেন, কিন্তু বিয়ের পর যদি মায়ের অবহেলা হয় তাই বিয়ে করতে রাজি হইনি। কিন্তু আজ বুঝতে পারছি শেষ বয়সে সত্যি সত্যি একজন সাথীর খুব প্রয়োজন। মিয়া বিবি রাজি তো কি আকারিকা কাজী। ওরা দুজনেই রেজিস্ট্রি করেই বিয়ে করবেন ঠিক করেন, এবং অতি শীঘ্রই। অরুণা ছেলে মেয়েকে ফোন করে বলেন, আমি সুখের সন্ধান পেয়ে গেছি, সেখানেই চলে যাচ্ছি। তোমরা তাড়াতাড়ি এসে তোমাদের সম্পত্তি বুঝে নাও, না হলে কিন্তু এ সম্পত্তি বাজেয়াপ্ত হয়ে যাবে। অরুণা দেবী আর মৃত্যুঞ্জয় বাবু ওদের আশার বা মতামতের অপেক্ষা না করেই একটা শুভ দিন দেখে রেজিস্ট্রি সেরে নিয়ে মন্দিরে গিয়ে সিঁদুর পরে আংটি বদল করে নেন। না, এই বিয়েতে কেউই সাক্ষী ছিল না, রাধা মাধব ছাড়া, তাই শঙ্খধ্বনি বা উলুধ্বনি কিছুই শোনা যায়নি। তবে রাধা মাধব নিশ্চয়ই আশীর্বাদ করেছেন।
অরুণা এখন মৃত্যুঞ্জয় বাবুর বাড়িতেই সুখে সংসার করছেন। দুজনের দুটি হৃদয় এখন অভিন্ন হয়ে মিশে গেছে। শেষ হলো সুখের সন্ধানে। ফিরে আসবো এমনই সব দুর্দান্ত গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। ধন্যবাদ।